যে ইমুক শায়েখে বলছে যে খাদ্যদ্রব্য দিয়েই সদকাতুল ফিতর দিতে হবে, টাকা দিয়ে দিলে সদকাতুল ফিতর আদায় হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ হুজুর তো হাদিস পড়ে শোনাইলো আমাদেরকে, বুখারীর হাদিস শোনাইলো এবং মিশকাত শরীফ আরো অন্যান্য কিতাবের যা আছে সব তো শুধু খাদ্যদ্রব্যের কথাই আসছে, তাহলে আমরা টাকা দিয়ে কেমনে দিব, এটা কিভাবে হবে? যেই মীমাংসিত বিষয়টা নিয়ে আমাদের কাছে বিভেদ তৈরি হয়েছে এবং এটা এক পর্যায়ে অনেকটা ঘোলাটে পরিবেশ করে নিচ্ছে। আমাদের যুবকরা, ইয়ং জেনারেশন এখন মোবাইলে অ্যাডিক্টিভ, যার কারণে তারা হাজারো ব্যস্ততার মধ্যে মোবাইলকে একটু প্রায়োরিটি দেয়। এজন্য তারা বয়ান শোনার পরেও তারা এটাও শুনে যে ইমুক শায়েখে বলছে যে খাদ্যদ্রব্য দিয়েই সদকাতুল ফিতর দিতে হবে, টাকা দিয়ে দিলে সদকাতুল ফিতর আদায় হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ হুজুর তো হাদিস পড়ে শোনাইলো আমাদেরকে, বুখারীর হাদিস শোনাইলো এবং মিশকাত শরীফ আরো অন্যান্য কিতাবের যা আছে সব তো শুধু খাদ্যদ্রব্যের কথাই আসছে, তাহলে আমরা টাকা দিয়ে কেমনে দিব, এটা কিভাবে হবে? টাকা দিয়ে কোরআন হাদিসের কোথাও কি আছে যে টাকা দিয়ে দেওয়া যাবে? সেটা বলেন। আসেন, মুসান্নিফে ইবনে আবি শাইবা বিশাল হাদিসের কিতাব, 10,472 নম্বর বর্ণনায় আসছে। এটা মাস্ট আপনাদের মুখস্থ লাগবে। কেউ যদি বলে যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে না, তাহলে আপনারা এই বর্ণনাটা বলে দিবেন। কত নম্বর? 10,472 নম্বর যে বর্ণনা আছে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে আসছে। প্রখ্যাত তাবি যার নাম হলো আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি, আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আদরাকতুহু ওয়া হুম ইউতুনা ফি সাদকাতি রমাদান। তিনি বলছেন, আমি অনেক সাহাবীদেরকে পাইছি, আমি অনেক তাবিনদেরকে পাইছি যারা রমজানের সদকা দিচ্ছে অর্থ দিয়ে, আর দারাহিমা বিকিমাতিত তাআম। তিনি বলছেন যে আমি অনেক সাহাবীকে পাইছি এবং অনেক তাবিগের পাইছি যারা সদকাতুল ফিতর দিছে টাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে দিছে। তাহলে বলেন, উনি হলেন তাবিঈ। বর্ণনায় পাওয়া যায় উনি প্রায় 30 জন সাহাবীকে পাইছেন। তাহলে হাদিসটা সবচেয়ে কে বেশি বুঝছে আমাকে বলেন? সাহাবায়ে কেরাম বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? বলেন, কথা বলতে হবে, কে বেশি বুঝছে? এরপরে তাবিঈনরা বুঝছে নাকি তাবিঈনদের থেকে আমরা বেশি বুঝছি হাদিসটা? তাহলে সাহাবায়ে কেরাম যদি রাসূলের সবচেয়ে কাছের মানুষ হয় এবং হাদিসটা সবচেয়ে বেশি বুঝে, তাহলে আমলটা কে বেশি ভালো করবে, আমরা না সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম যদি টাকা দিয়ে সদকাতুল ফিতর দিতে পারে, তাহলে আমরা দিলে সমস্যাটা কি? বলেন, আমরা দিলে সমস্যা আছে কোনো? আমরা কি মন গড়া দিচ্ছি? আমরা কি নিজের মতো করে দিচ্ছি নাকি কোরআন হাদিসে আছে এটা? তাহলে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে আমরা 10,472 নম্বর যে বর্ণনাটা পাইলাম, আবু ইসহাক তাবেঈ তিনি বলছিলেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। আমি অনেক সাহাবী এবং অনেক তাবিঈকে পাইছি যারা সদকায়ে ফিতর অর্থাৎ রমজানের যে সদকাটা আছে সেটা তারা দিরহামের মাধ্যমে দিচ্ছে, টাকার বিনিময়ে, খাদ্যের পরিবর্তে টাকার বিনিময়ে দিচ্ছে। তাহলে আমরা দিলে কোনো সমস্যা আছে কোনো এখানে? আর দ্বিতীয় কথা হলো, ইমাম বুখারী তিনি হাদিসের জগতে গ্রহণযোগ্যর দিক থেকে সবচেয়ে বেশি যেই লোকটার নাম আসে তিনি হলেন ইমাম বুখারী। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক মাসালার সাথে বিরোধ করছেন, এর বিপরীত একটা মত দিয়েছেন, কিন্তু এই মাসালায় তিনি আমাদের এই মাসালাকে গ্রহণ করছেন। তিনি বলছেন, এই বুখারী শরীফের শত শত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, তার মধ্যে গ্রহণযোগ্য 2টা ব্যাখ্যা গ্রন্থ আছে, একটা হলো উমদাতুল কারি, একটা হলো ফাতহুল বারী। এই উমদাতুল কারি যে লেখক আছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, উমদাতুল কারির মধ্যে তিনি উল্লেখ করেন, ওয়াফাকাল বুখারী ফি হাদিল মাসআলাতিল হানাফিয়্যা মা কাসরাতি ইখতিলাফাতি হি লাহুম। তাদের মধ্যে অনেক মতানৈক্যপূর্ণ মাসালা থাকা সত্ত্বেও
এই মাসালার মধ্যে ইমাম আবু হানিফাও একত্ব পোষণ করছেন। তাহলে যেই লোক অনেক মাসালা ইখতিলাফ করছেন, ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন, কিন্তু এই মাসালার মধ্যে ইমাম আবু হানিফার যেই মতটা ছিল যে টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যাবে, তিনি এর সপক্ষে বক্তব্য দিয়েছেন। তার মানে আমরা ইমাম আবু হানিফার কথা পাইলাম, ইমাম সাউরি ওনার কথা পাইলাম, এরপরে বদরুদ্দিন আইনির কথা পাইলাম, এরপরে আবু ইসহাক তাবির কথা পাইলাম, এরপরে সর্বশেষ ইমাম বুখারীর কথা পাইলাম। এরপরেও কি সন্দেহ আছে কারো? সন্দেহ আছে কারো? এখন মূল্য দিলে কেমনে দিবেন? মূল্যটা দিতে হলে আপনাকে যেহেতু কনভার্ট করে আপনি এটার পরিমাপ জেনে গেছেন, ওজন জেনে গেছেন, এখন এটা টাকা দিতে খুব সহজ। যদি মনে করেন এক সার পরিমাণের যেই মূল্যের জিনিসগুলো আছে, খাদ্যদ্রব্যগুলো আছে, এগুলো যদি দেন, তাহলে যদি আপনি ধরেন আমি খেজুর দিব, তাহলে মাঝারি মানের কোনো খেজুর 3 কেজি 300 গ্রাম হলে যেই দাম হয় সেই দাম একজনের পক্ষ থেকে আদায় করতে হবে। এটা হলো সদকায়ে ফিতর। কিন্তু আরও যদি দরিদ্র হয়, টাকা পয়সা না থাকে, তাহলে সে দিবে অর্ধসা গমের দাম। অর্ধসা গমের দাম কনভার্ট করলে আমরা পাই 1 কেজি 650 গ্রাম। তো 1 কেজি 650 গ্রামের দাম হয় বর্তমান বাজার অনুযায়ী 115 কিংবা 10 টাকা, 115 টাকায় ধরেন। তাহলে 1 কেজি 650 গ্রামের দাম যদি 115 টাকা হয়, প্রত্যেক মাথা পিছু 115 টাকা আপনাকে দিতে হবে। 115 টাকা আদায় করলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে। যদি এর কম আদায় করেন তাহলে সদকায়ে ফিতর আদায় হবে না। এখন আপনি বলেন, যদি আমার মন চায় আমি খেজুর দিতে পারি, পনির দিতে পারি, কিশমিশ দিতে পারি, এবং সেটা সরাসরি যে খাদ্যদ্রব্য হাদিসের মধ্যে আসছে ওইটা দিয়েও দিতে পারি, কিংবা আমি এর মূল্য দিয়েও দিতে পারি। এটা একান্তই আমার উপর, আপনাদের উপর নির্ভর করে। এটা ডিপেন্ড করে আমাদের উপর, আমরা কি দিয়ে দিব আসলে সেটার উপর নির্ভর করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকের সমাজে কেউ খেজুর দিয়ে দেয় না। কেউ বললে ভুল হইতে পারে, কিছু কিছু মানুষ হয়তো বা দেয়। কেউ কিশমিশ পনির দিয়ে দিতে চায় না, কেন জানেন? টাকা বেশি যায়। অথচ সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খেজুর দিয়ে, পনির দিয়ে, এই জিনিসগুলা দিয়ে দিতেন। খুব কম সংখ্যক সাহাবায়ে কেরাম এই গম দিয়ে দিতেন, এবং গম দিয়ে দেওয়া শুরু হয়েছে অনেক পরে। কেন গম দিয়ে দিয়েছেন? যারা বেশি টাকা, ওই সময় গমের দাম বেশি ছিল, এই জন্য অর্ধসা। হিসাবটা কিন্তু বুঝছেন, খেজুরের দাম খেজুর দিলে 100 দিতে হবে, অথচ আপনি যদি গম দেন তাহলে অর্ধসা দিতে হয়। এটার কারণটা কি? এর রিজনটা কি? এর রিজন হইল যে ওই সময় গমের দাম বেশি ছিল, গম কিংবা বার্লি নামে পরিচিত এটা। তো গমের দাম বেশি হওয়ার কারণে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই গমের দাম বেশি হওয়ার কারণে অর্ধসা দিলেও খেজুরের সমপরিমাণ হইতো, অন্যান্য জিনিসগুলোর সমপরিমাণ হইতো, এই জন্য অর্ধসা দিত। কিন্তু আমরা হইলাম ধোঁকা দেওয়ার জন্য আমরা অর্ধসা দিই। বলেন 1 কেজি দিলে দাম বেশি হবে, অর্থাৎ 100 দিলে বেশি হবে না অর্ধসা দিলে বেশি হবে? 100 দিলে বেশি হবে, কিন্তু আমরা 100 দেই না, কারণ টাকা বেশি যাবে। আর আমরা অর্ধসা কেন দেই? যে টাকা কম যাবে। তাহলে আমাদের ইবাদত হলো টাকার সাথে রিলেটিভ। আমরা লক্ষ্য করি কোনটাই টাকা কম যায়, কোনো রকম চালায় দেয়। আসলে সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। ওনারা দেখতেন কোন জিনিসটা সবচেয়ে আমার প্রিয়, কোন জিনিসটা সবচেয়ে বাজারের ডিমান্ড বেশি, ওই জিনিসটা আমি দেব। কুরবানির ক্ষেত্রেও, দানের ক্ষেত্রেও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যে জিনিসটা আমার রাস্তায় দান করবা, আমার সন্তুষ্টির জন্য দান করবা, ওই সন্তুষ্টির জন্য যদি দান করতে চাও, তাহলে তোমার সবচাইতে প্রিয় যে জিনিসটা আছে, ওই প্রিয় জিনিসটা আমার রাস্তায় তুমি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা তুমি আমার রাস্তায় দান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণের নাগাল পাবে না। অর্থাৎ কল্যাণ যদি তুমি পেতে চাও, কল্যাণের সংস্পর্শ যদি তুমি পেতে চাও, তাহলে সব চাইতে প্রিয় যে জিনিসটা তোমার কাছে, যে জিনিসটা তোমার কলিজার মধ্যে লাগে, যে জিনিসটার প্রতি সবচাইতে তোমার বেশি আগ্রহ থাকে, ওই জিনিসটা যখন তুমি আমার রাস্তায় দান করবা, আমার সন্তুষ্টির জন্য যখন দান করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের অবস্থানটা দেখে আমি তোমার ওই দানটাকে কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সাদকাতুল ফিতর দান করতেন, যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, কিতাব ঘাটাঘাটি করলে পাওয়া যায় যেই জিনিসটার দামি বেশি, সেই জিনিসটা দেওয়ার জন্য তারা চেষ্টা করতেন এবং এর জন্য সবাই আগ্রহ প্রকাশ করতেন। কিন্তু আমাদের কালের পর্যায়ক্রমে আমরা এমন এক অবস্থানে চলে আসলাম, আমরা দানের ক্ষেত্রেও খয়রাতির অভ্যাসটা অবলম্বন করি। খয়রাত বলতে কি? খয়রাত তো ভালো জিনিস, কিন্তু কেন বললাম? খয়রাত শব্দের দুইটা অর্থ আছে, আপনারা লক্ষ্য করবেন। যারা বরিশালের মানুষ আছে এরা ভালো বুঝে। খয়রাত মানে বরিশালের ভাষায় হলো ভিক্ষা করা, আর কোরআনের ভাষায় খয়রাত অর্থ হলো কল্যাণ। কোরআন শরীফের মধ্যে আসে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের কল্যাণের প্রতিযোগিতা করো। কিন্তু যদি আমি বরিশালের ভাষায় ধরি, মানে আমরা ওই ক্ষেত্রেও কি করি? একটা ভিক্ষুকের বাদ ধরি, আমার কাছে নাই, কোনো রকম দিলাম, তাহলে খয়রাতি করা যাবে না। দানের ক্ষেত্রে এই কোরআনের যে উদ্দেশ্য আছে বা সাহাবায়ে কেরামের যে উদ্দেশ্য আছে, আমরা সেই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করে আমাকে দান করতে হবে। এবার আসেন, আপনারা সাদকাতুল ফিতর কাদেরকে দিবেন? এতক্ষণ যে আলোচনা শুনলেন নিজের, এখন দিবেন কাদেরকে? সমস্যা হলে আমরা এইটুকু জানি না কাকে দিব, এটাও প্রশ্ন করে অনেকে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে তিনি 8 শ্রেণীর মানুষের কথা বলছেন। কয় শ্রেণীর মানুষের কথা বলছেন? এই 8 শ্রেণীর মানুষকে আপনি সাদকাতুল ফিতর দিতে পারবেন। মূলত এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা, তো যারা যাকাত পাবে তারাই সাদকাতুল ফিতর পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই সদকাগুলা, এই দানগুলা, যাকাতগুলা তোমরা দান করবা। এক নম্বর যে খাত হলো লিল ফুকারাই, তোমরা গরিবদেরকে দান করবা, ওয়ালিল মাসাকিন এবং তোমরা মিসকিনদেরকে দান করবা, ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর যে মানুষগুলাকে তোমরা দান করবা তারা হলো যারা যাকাতের টাকা কালেক্ট করে, ওদেরকে তোমরা যাকাতের ফিতরের টাকাগুলা তাদেরকে দিতে পারো। আর 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকর্ষিত করার জন্য দান করতে পারো। সেটা মুসলিম অমুসলিম দুই ধরনের হতে পারে। যারা নব মুসলিম হয়েছে কিন্তু ইনকাম কম, যাদের টাকা পয়সা কম আছে, তাদেরকে ওই সদকা দিতে পারো। অমনিভাবে যারা আশপাশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে কিন্তু ইসলাম এখনো গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের সৌন্দর্যগুলো যখন তাদের সামনে প্রেজেন্ট করবেন, মনের ভিতরে এক ধরনের ভালোবাসা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, তাহলে একদিন না একদিন সে নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করে ফেলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর পরে আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বর বলেন, ওয়াফির রিকাবি। ইসলামের প্রথম যুগের মধ্যে তখনকার সময় ছিল অনেক মানুষকে দাস হিসেবে রাখা হতো, গোলাম হিসেবে রাখা হতো। এই জন্য গোলামকে যদি আজাদ করে দেওয়া হয়, গোলামের আজাদ করা অনেক বড় ভাগ্যের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5ম নম্বর খাত হলো গোলামকে আজাদ করা। আর 6ষ্ঠ নম্বর খাত হলো ওয়াল গারিমিন। গারিমিন বলা হয় যারা ঋণ করতে করতে নিজেকে জর্জরিত করে ফেলেছে, এখন টাকা আদায় করার মতন তার পরিবেশ পরিস্থিতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে বলেন, যাও বান্দা, তোমার সদকা, তোমার যাকাত, তোমার দানগুলা ওই লোককে দাও যে লোক ঋণের বোঝা নিয়ে সোজা হতে দাঁড়াইতে পারে না, তাকে দাও, তাকে এই সবগুলা ঋণ দিয়ে আজাদ করে দাও। 7ম নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে যুদ্ধ করে শুধু আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যারা আল্লাহর রাস্তায় থাকে, তাদেরকে তোমরা যাকাত দিতে পারো, তোমরা সদকা দিতে পারো। এবং 8ম নম্বর হলো ওয়াফিস সাবিল,
এসব। অষ্টম নম্বর হলো যারা পথিক আছে, মুসাফির আছে, যদিও সে বিশাল অঙ্কের টাকার মালিক, কিন্তু এখন সে পথিক হওয়ার কারণে তার টাকার অঙ্কের পরিমাণ যদিও বেশি ছিল, কিন্তু এখন বিপাকে পড়ার কারণে তাকেও দান করতে পারো, সদকায়ে ফিতর এবং যাকাত দিতে পারো। তাহলে এই অষ্টম যে খাত আছে, এই অষ্টম খাতের মধ্যে আপনারা ব্যয় করবেন। প্রথম নম্বর হলো লিল ফুকারা, এর দ্বিতীয় নম্বর হলো মিসকিন, তৃতীয় নম্বর হলো যারা যাকাত কালেক্ট করে, চতুর্থ নম্বর হলো মানুষের মনকে আকর্ষিত করার জন্য, সে নবমুসলিম হোক অথবা হিন্দু খ্রিস্টান বুদ্ধ যারাই হোক। এইখানে শুধু মুসলিমদেরকে দিবেন, নবমুসলিম আছে যারা এদেরকে দিবেন। বিশেষ করে যাকাতুল ফিতরের ক্ষেত্রে, এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে অমুসলিমকে দিবেন না, বাকি যাকাত অন্যান্য সদকা এটি অমুসলিমদেরকে দিতে পারবেন, কিন্তু শুধু সদকায়ে ফিতরটাকে আপনি অমুসলিমকে দিবেন না। আর পঞ্চম নম্বর হলো ওয়ার রিকাব, যারা আছে গোলাম তাদেরকে দিবেন। আর ষষ্ঠ নম্বর হলো যারা ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছে তাদেরকে এই সদকা দান করবেন। সপ্তম নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে কাজ করে, মানে যেটা আমরা সহজে বুঝি মুজাহিদ, এদেরকে দিবেন। এবং অষ্টম নম্বর যেটা হলো সেটা হলো পথিক মুসাফির যারা আছে তাদেরকে দিবেন। এখন এই সম্পূর্ণ আলোচনা শোনার পর আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে আদায় করার চেষ্টা করব। সকলে বলেন আমিন। আমাদের